عن أبي ذر رضي الله تعالى عنه قال صمنا مع رسول الله صلى الله عليه وسلم ولم يصل بنا حتى بقي سبع من الشهر فقام بنا حتى ذهب ثلث الليل। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোজা রাখতাম, তবে 23 রমজান রাত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে তারাবি নামাজ পড়েন। 23 তারিখের রজনীতে 23 রমজানের রাত্রে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজে দাঁড়াইলেন। ফাকামা বিনা হাত্তা যাহাবা সুলুসুল লাইল, রাতের 1/3 পর্যন্ত আমাদেরকে তারাবি নামাজ পড়ালেন। এই হাদিসের মধ্যে কামা বিল লাইল অর্থাৎ কিয়ামুল লাইল থেকে উদ্দেশ্য তারাবি নামাজ। এই হাদিস দ্বারাই তারাবি নামাজ প্রমাণিত হয়। এখন তারাবি নামাজের সংখ্যা, তারাবি নামাজ কয় রাকাত, এই সংখ্যা নিয়ে উলামায়ে কেরামের মাঝে কিছু ইখতিলাফ আছে। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এবং আমাদের যুগের গায়রে মুকাল্লিদিন যারা মাযহাব মানে না, তাদের নিকটে তারাবি নামাজ 8 রাকাত। তাদের দলিল বুখারী শরীফ প্রথম খণ্ড 154 নম্বর সাফা। আন আবি সালামা ইবনে আব্দুর রহমান عن أبي سلمة ابن عبد الرحمن أنه أخبره أنه سأل عائشة كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 ركعات يصلي 4 ركعات فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4। হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি এই কথার সংবাদ দেন যে তিনি হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছিলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নামাজ কয় রাকাত পড়তেন, রমজান মাসের নামাজের অবস্থা কেমন ছিল। এর জবাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজান মাস অথবা গায়ের রমজান মাস সর্বাবস্থাতেই রাসূলের নামাজ 13 রাকাত 11 রাকাত ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের নিয়তে করে 4 রাকাত নামাজ পড়েছেন। এত সুন্দর করে নামাজটা পড়ছেন যার সৌন্দর্য প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব দিতে পারবো না, কিভাবে কত সুন্দর করে পড়ছে এবং কত দীর্ঘায়িত করে। এরপরে 4 রাকাত পড়ার পরে আবার 4 রাকাত পড়েছে। কিভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়ছেন, অর্থাৎ 3 রাকাত বেতের 8 রাকাত তারাবি। এটা হচ্ছে এই হাদিস হচ্ছে তাদের দলিল। আল্লামা ইবনে তাইমিয়া এবং আমাদের যুগে বর্তমান যুগে গায়রে মুকাল্লিদিন যারা মাযহাব মানে না, তাদের মাযহাব 8 রাকাত তারাবি। কিন্তু চারো ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, চারো ইমামের নিকটে এবং জমহুরে উম্মাত সকলের নিকটে তারাবি নামাজ 20 রাকাত।
তাদের প্রথম দলিল মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, বাইহাকি শরীফ, সুনানে কুবরা, এই সকল কিতাবের মধ্যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান, হাদিসটি উল্লেখ আছে তিনও কিতাবের মধ্যে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন, তার মানে 20 রাকাত তারাবি পড়তেন। এবং মুয়াত্তায়ে মালিক 40 নম্বর সাফার মধ্যে আন ইয়াজিদ ইবনে রুমানা থেকে বর্ণিত আন্নাহু আন ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু ক্বালা কানা আন-নাসু ইয়াকুমু ফি জামানি উমর ইসাল্লুনা ফীহি বি23 রাকাতান। ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণিত, তিনি বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লোকেরা একত্রিত হয়ে 23 রাকাত নামাজ পড়তেন, 3 রাকাত বেতের আর 20 রাকাত তারাবি। মুয়াত্তা মালিক 40 নম্বর সাফার মধ্যে। এবং আরেকটি হাদিস আন আব্দুল আজিজ ইবনে রবি আন্নাহু ক্বালা কান উবাই ইবনে কাব ইসাল্লি বিন নাসি ফি রমাদান বিল মদিনাতি 20 রাকাত। আব্দুল আজিজ ইবনে রবি বলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে লোকদের মদিনাতে 20 রাকাত তারাবি পড়েছে। চতুর্থ দলিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে সমস্ত সাহাবায়ে কেরাম ক্বালা মাক্কি, ক্বালা ইবনে হাজার মাক্কি শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা ইজতামাআতিস সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান। আব্দুল্লাহ ইবনে হাজার মাক্কি শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে সমস্ত সাহাবায়ে কেরাম এই কথার উপর ঐক্যমত যে তারাবি নামাজ 20 রাকাত, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, খেলাফতের যুগে। এই সকল হাদিস হচ্ছে চারো ইমাম এবং জমহুর উম্মতের প্রমাণ, তারা যে 20 রাকাত তারাবি নামাজ। এবার আসুন আল্লামা ইবনে তাইমিয়া এবং আমাদের যুগের গায়রে মুকাল্লিদিন যে তারা হাদিস পেশ করেন, আবু সালামার হাদিস, আবু সালামা ইবনে আব্দুর রহমান, আর তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে। বুখারী শরীফের যে হাদিস দিয়ে তারা দলিল পেশ করলেন, এই হাদিসের জবাব আম্মাজান আবু দাউদ শরীফ 119 123 প্রথম খণ্ড, এর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুটি হাদিস বর্ণিত আছে। এক রাওয়ায়াতে 11 রাকাত আর এক রাকায়াতে 13 রাকাত। এবার আসুন, কায়দা আছে উসুল হাদিসের মধ্যে একটি কায়দা আছে প্রসিদ্ধ, যে একই রাবি থেকে যদি দুই ধরনের একই বিষয়ে একই রাবি থেকে দুই ধরনের হাদিস বর্ণিত হয়, তাহলে সেই রাবির হাদিস দলিলের যোগ্য হয় না। তাহলে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক রাওয়ায়াতে বোঝা যায় 11 রাকাত, তার মানে 3 রাকাত বেতে 8 রাকাত। আপনাদের কথাই বুঝলাম, মেনে নিলাম তারাবি 8 রাকাত। আর এক রাওয়ায়াতে ওনার থেকেই বর্ণিত 13 রাকাত, তার মানে 3 রাকাত বেতের আর 10 রাকাত তারাবি। তো এই যে দুইটা হাদিসের মাঝে একই রাবি থেকে দুই ধরনের হাদিস বর্ণিত হলে একই বিষয়ে এই তারুদের কারণে এমনটি যদি হয়, তাহলে সেই রাবির হাদিস দলিলের যোগ্য হয় না। অতএব আবু সালামার হাদিস দলিলের যোগ্য নয়। এবং এই হাদিসের মধ্যে দেখেন খেয়াল করে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালামে 4 রাকাত করে নামাজ পড়েছে, লাস্টে এক সালামে 3 রাকাত বেঁধে পড়ছে। কিন্তু গায়রে মুকাল্লিদিন যারা লা মাযহাবি, মাযহাব মানে না, তারা তো তারাবি নামাজ 8 রাকাত পরে 2 রাকাত করে নিয়ত করে। তাহলে তাদের দলিলে যে হাদিস পেশ করলো, এই হাদিসটা তো তাদেরই মুখালিফ, বিপরীত, তার দলিল হয় কি করে? অতএব এই হাদিস তাদের দলিলের যোগ্য নয়। আরেকটি বিষয় হলো
হাদিসের মতনের মধ্যে খেয়াল করে দেখেন, কানা ইসাল্লি ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারা রাকাত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান হোক গায়র রমজান, আমাদের আয়েশা সিদ্দিকা এই জবাব দিলেন যে কি রমজান হোক গায়র রমজান হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতে বেশি পড়েন। তাহলে এবার আসেন গায়র রমজানে তো তারাবি নাই, তাহলে এমন একটি নামাজের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল আর তিনি জবাব দিয়েছিলেন যে কি রমজান হোক গায়র রমজান হোক, তার মানে কি এটা তারাবির নামাজের ব্যাপারে প্রশ্ন করা হয় নাই, এটা তাহাজ্জুদের নামাজের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। অতএব ওটি রমজান তারাবির নামাজ নয়, তারাবির নামাজের জন্য ওটা দলিল নয়, ওটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। অতএব 8 রাকাতের কোনো দলিলই নাই, 8 রাকাত তারাবি নামাজের ব্যাপারে কোনো দলিলই নাই, কোনো প্রমাণ নেই। নামাজ হচ্ছে কি তারাবি নামাজ 20 রাকাতই, বরং যারা বলে 8 রাকাত তাদের কোনো দলিল নাই, মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, দিন থেকে দূরে সরে নেওয়ার জন্য এই ধরনের পায়তারা শুরু করেছে। অতএব আপনারা কখনোই 20 রাকাত নামাজ ছাড়বেন না। আরেকটা বিষয় আপনি ওদেরকে বুঝাই, আচ্ছা মাইনে নেন কিছুক্ষণের জন্য, 8 রাকাতের তো তারাবি নামাজ 8 রাকাতের ব্যাপারে তো হাদিস নেই, তারপর আপনাদের কথা মেনে নিলাম 8 রাকাতের তারা মানে কি আছে, হাদিস আছে। 20 রাকাতেরও তো হাদিস আছে, কয়টা হাদিস আপনাদের সামনে পেশ করলাম, এবং ইজমাই উম্মাত। তা আপনি যদি 20 রাকাতের আমল করেন, 8 রাকাতের হাদিসের উপর কি আমল হবে কিনা? অবশ্যই হবে। 20 রাকাতের মধ্যে কি 8 রাকাত নাই? কিন্তু আপনি 20 রাকাত বাদ দিয়ে যে 8 রাকাত পড়েন, তাহলে 20 রাকাতের এতগুলো হাদিসকে আপনি পরিত্যাগ করা লাগবে। অতএব কখনোই আপনারা 20 রাকাত তারাবি নামাজ ছাড়বেন না, 20 রাকাতই পড়বেন, 8 রাকাত নয়।